আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হইতে থাকে যে সাহাবায়ে কেরামগণ মিয়ারে হক কিনা। এই ব্যাপারে অনেক আলোচনা হইতে থাকে। কিছু কিছু সংখ্যক উলামায়ে কেরামগণ বলতে থাকেন যে সব সাহাবায়ে কেরামগণ মিয়ারে হক নয়। আসলে এটা একটা মারাত্মক ব্যাপার, মারাত্মক একটি কথা। সমস্ত সাহাবায়ে কেরামগণ মিয়ারে হক। মিয়ারে হক অর্থ হচ্ছে হকের মাপদণ্ড, সত্যের মাপকাঠি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও রয়েছে যে সাহাবায়ে কেরামগণ যে সমস্ত মুসলমানদের হকের মাপকাঠি, হকের মাপদণ্ড। তদ্রূপভাবে সূরা বাকারার একটি আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা ঈমান আনো যেভাবে করে তাহারা ঈমান এনেছে। তাহারাদি অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামগণ, তাহলে তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরা সবাই সেইভাবে যদি ঈমান আনতে পারো তাহলে তোমরা সৎ পথ পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তদ্রূপভাবে মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে একটি হাদিসও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনী ইসরাঈলগণ ৭২ দলে বিভক্ত হবে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। সবাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন সেই দলটা কোনটি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন সেই দলটা কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ আমি রাসূল এবং আমার সাহাবার পথে যারা থাকবে, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণকে যারা অনুকরণ করবে তাহারাই সঠিক পথ পাবে, হেদায়েত পাবে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবায়ে কেরামগণ হকের মাপকাঠি। আল্লাহ রাসূল এখানে কোনো বাক করেন নাই, সব সাহাবায়ে কেরামগণের কথা একসঙ্গে বলেছেন। তদ্রূপভাবে আরেকটি হাদিস রয়েছে যেটা হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, বর্ণনাকারী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সমস্ত সাহাবায়ে কেরামগণ আকাশের তারকার মতো, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা এর মধ্যে থেকে যে কোনো একজন সাহাবীর যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। এই হাদিস দ্বারা তো প্রকাশ্য হয়ে গিয়েছে যে যে কোনো সাহাবাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন, আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত সাহাবায়ে কেরামগণ ন্যায়পরায়ণ। তোমরা সুতরাং যে কোনো সাহাবী যদি তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। তদ্রূপভাবে কোরআনের মধ্যে তো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত সাহাবার উপরে আমি রাজি এবং সাহাবায়ে কেরামগণ আল্লাহর উপরে রাজি, সন্তুষ্ট। এই দলিল দ্বারা বোঝা যায়, এই সমস্ত দলিল দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামগণ হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি। এখন যারা বলে সাহাবায়ে কেরামগণ সত্যের মাপকাঠি না, এরা নিঃসন্দেহ গুমরাহ দল। সাহাবায়ে কেরামগণের ব্যাপারে যদি কেউ যদি সামান্যতম কটু কথা বলে থাকে, সাহাবায়ে কেরামগণকে যদি অপমান করে কেউ তাকে কিংবা অপমানমূলক কোনো কথা বলে থাকে, সে নিঃসন্দেহ ওই ব্যক্তি ঈমান থেকে তার ভিতর থেকে ঈমান চলে যাবে। কারণ সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথী ছিলেন এবং আল্লাহ রাসূলের অনেক মহব্বত প্রাপ্ত তারা ছিলেন। তাদের ব্যাপারেও কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলেরও হাদিস রয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তাহারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরামগণের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু এই উপাধিটা লাগানো হয়। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? সুতরাং সাহাবায়ে কেরামগণ হকের মাপকাঠি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে কোনো সাহাবাকে যদি আপনি ফলো করেন, অনুসরণ করেন তাহলে নিশ্চয় আপনি হেদায়েত পেয়ে যাবেন। এখন আসুন আরেকটা কথা, একজন প্রশ্ন করেছিলেন যে স্বপ্নের মধ্যে যদি কেউ মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় দেখেন এর অর্থ কি? দেখেন, স্বপ্নের মধ্যে যদি কোনো মৃত ব্যক্তিকে আপনি জীবিত অবস্থায় দেখেন এর একটা অর্থ হচ্ছে যে ওই ব্যক্তির ঈমানের অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই স্বপ্নে একটা ব্যাখ্যা এটাই, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে দেখে ভালো অবস্থায় তাহলে এর প্রমাণ হচ্ছে ওই মৃত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন ঈমানের অবস্থায়। এটা একটা প্রমাণ।